আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা না ফেলার আহ্বান অমান্য করেই গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, আর এতে নতুন করে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন ফিলিস্তিনি। ফলে গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের যে ২০ দফা পরিকল্পনা ফের অনিশ্চয়তার মধ্যে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। আর এই যুদ্ধে চীন জড়িয়ে যাচ্ছে। ইরানের পক্ষে এবার যে কারণে চীন যুদ্ধে নামতে বাধ্য হচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেব। এমন অবস্থায় ইসরায়েলে যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে ইরান। শুধু তাই নয়, এবার হামলা হলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না বলে শঙ্কা তৈরি হয়েছে। ইরানের বিরোধী দলীয় এমপি আভিগাতো লেভারম্যান শুক্রবার সতর্ক করে বলেছেন, যারা ভাবছে ইরানের সঙ্গে সংঘাত শেষ হয়ে গেছে তারা ভুল করছেন। তিনি দখলদারদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সাবধানে থাকুন এবং আশ্রয় কেন্দ্রের কাছে থাকুন। বন্ধুরা, ইরান এবং চীন দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন খুবই শক্তিশালী, যার অধীনে চীন ইরানের ভেতরে $400 বিলিয়ন বিনিয়োগ করেছে। বর্তমান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ইরান যখন তেল রপ্তানি করতে বিভিন্নভাবে বাধা পাচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে তারা তেল রপ্তানি করতে পারছে না, সেখানে ইরান তার মোট জ্বালানি তেল রপ্তানির অন্তত 90% রপ্তানি করছে চীনের ভেতরে। চীন বিপুল পরিমাণে সামরিক প্রযুক্তি এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য ইতিমধ্যেই তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও দিয়েছে। স্ট্র্যাটেজিকভাবে চীন এবং ইরানের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তবে চূড়ান্তভাবে ইসরায়েলের বিরুদ্ধে বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে চীন সরাসরি যুক্ত হবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ থেকে যায়। যেহেতু চীন সবসময় পশ্চিমা বিশ্ব থেকে কিছুটা নিজেকে সেফ জোনে রাখে, তবে এবার এমন একটা ঘটনা ঘটেছে, এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চীন অবশ্যই ইরানের পক্ষে যুদ্ধ করবে। ইরানের পক্ষে চীন যুদ্ধ করতে এখন বাধ্য হবে। আর এটা চীন ইরানের জন্য করবে না, নিজের জন্য করবে। কারণ এই যুদ্ধটা সরাসরি চীন যদি শুরু না করে তার সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে যাবে। স্ক্রিনে বর্তমানে আপনারা আরব সাগরের উপকূলে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত পাকিস্তান এবং চীনের যৌথভাবে তৈরিকৃত যে পোর্ট রয়েছে গোয়াদার গভীর সমুদ্র বন্দর, তার দৃশ্য দেখছেন। দেখুন যে সামরিক এবং কৌশলগত দুই দিক থেকেই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান, কারণ এটি যে হরমুজ প্রণালী রয়েছে সেখানে প্রবেশের জন্য এবং ভূরাজনৈতিকভাবে এটি চীনের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য 2007 সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্টের মাধ্যমে এই কাজ শুরু হয় এবং চীন বিশাল অর্থ খরচ করে প্রায় 1000 একর জায়গার উপর 3টি আলাদা আলাদা বাঁধ দিয়ে এই বন্দরটা তৈরি করেছেন। পাকিস্তানের বিখ্যাত যে সি প্যাক প্রকল্প রয়েছে তার অধীনে কিন্তু এটা তৈরি করা হয়েছে। চীন প্রথমে ঘোষণা দিয়েছিল যে এই বন্দরে যে রাস্তা রয়েছে এটা চীনের শিনজিয়াং প্রদেশকে যুক্ত করবে, এর আশেপাশে $46 বিলিয়ন তারা বিনিয়োগ করবে। কিন্তু পরবর্তী সময়ে এই অর্থ তারা বাড়িয়ে প্রায় $62 বিলিয়ন করেছে। এটি শুধুমাত্র কোনো বন্দর নয়, নিশ্চয়ই দেখতে পারছেন যে চীনের পুরোপুরি যে মালাক্কা প্রণালী বাদ দিয়ে আরব সাগরে প্রবেশ করা এবং তাদের লজিস্টিক সাপোর্ট প্রেরণ করার অন্যতম একটা বড় রাস্তা হলো এই মালয়েশিয়ার উপকূলে থাকা সেই রাস্তা যদি বন্ধ হয়ে যায়, এই রাস্তা দিয়ে চীন তার জ্বালানি তেল এবং পণ্য রপ্তানি করবে এবং সেটা সরবরাহ করবে। এক্ষেত্রে বড় খবর হলো যে পাকিস্তানের বর্তমান সরকার এবং সেনাপ্রধান এই চীনের গোয়াদার বন্দরের কাছে যে পুঞ্চ শাখা রয়েছে সেখানে সরাসরি তারা যুক্তরাষ্ট্রকে আরেকটা ঘাঁটি দিয়ে দিয়েছে, যেটার প্রস্তাব ইতিমধ্যেই বাস্তবায়ন হয়ে গেছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন এর কার্যক্রম কিন্তু গোপনে শুরু হয়ে গেছে। এর রানওয়ে প্রস্তুতির কাজও খুব দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং তারা ভারী ইকুইপমেন্ট এই জায়গায় জরুরি ভিত্তিতে সরবরাহ করছে।
যেটা চীনের বিখ্যাত যে গোয়াদার বন্দর রয়েছে তার মাত্র 25 থেকে 30 কিলোমিটারের মধ্যে। আর এজন্যই কিন্তু চীনের যে রাষ্ট্রায়ত্ত ঝুঁকি রয়েছে এই পাকিস্তানের মধ্য দিয়ে তাদের নিরাপত্তা ব্যবস্থার জন্য রাস্তা বের করা এর একেবারে কাছে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই খবরটা নিয়ে এখন বেশ তোলপাড়। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে রয়টার্স থেকে শুরু করে আরাবিয়া এমনকি বাংলাদেশের বড় বড় সংবাদ মাধ্যমেও এই খবরের সত্যতা নিশ্চিত করেছে এবং এখানে লক্ষণীয় বিষয় যে যুক্তরাষ্ট্র কিন্তু এই পাকিস্তানের ভেতরে ঘাঁটি তৈরি বা কথিতভাবে বন্দর তৈরির প্রস্তাব নিজে থেকে দেয়নি। পাকিস্তান নিজেই যুক্তরাষ্ট্রকে এই প্রস্তাব দিয়েছে যে এখানে আসুন, আপনারা ঘাঁটি তৈরি করুন এবং আমাদেরকে সাপোর্ট দিন। এই পুরো পরিস্থিতি এই অঞ্চলের ভূ রাজনীতি এবং সকল স্থিতি সরাসরি পাল্টে দেবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দেওয়া বিভিন্ন তথ্য অনুসারে মাত্র কিছুদিন পূর্বেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে যখন যুক্তরাষ্ট্রে এই অধিবেশন চলছিল তখনই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিফ মুনির জরুরি ভিত্তিতে ওয়াশিংটনের ভেতরে ডোনাল্ড ট্রাম্পের সাথে যে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন তখনই কিন্তু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। আফগানিস্তানের হামলা যেটা তারা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এই হামলাটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা বিষয়। এটা হতে পারে আরেকটা সম্ভাবনা রয়েছে যে পাকিস্তান নিজে এর সামরিক ঘাঁটি দেবে। আর এখন কিন্তু এই কথাটাই সত্য হচ্ছে যে পাকিস্তান এখন ঘাঁটি দিচ্ছে যুক্তরাষ্ট্রকে। পাকিস্তানের এই বিষয়টা পাকিস্তান নিজেই স্বীকার করেছে যে আমরা যুক্তরাষ্ট্রকে কথিত বন্দর তৈরি করার জন্য এই ঘাঁটিটা দিচ্ছি। বেলুচিস্তানে গোয়াদার বন্দরের কাছে যে পঞ্ছাকি রয়েছে এখানে যে ঘাঁটি দেওয়ার জন্য চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছে পাকিস্তান। বিভিন্ন কারণে এটি একটা খুবই গুরুত্বপূর্ণ স্থাপনা, কারণ এখান থেকে ইরান সীমান্তের দূরত্ব মাত্র 100 কিলোমিটারেরও কম এবং ইরানের যে চাবাহার পোর্ট রয়েছে সেটা 150 কিলোমিটারের মধ্যে। আফগানিস্তানের মতো গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আক্রমণ তারা করতে চায় অর্থাৎ যুক্তরাষ্ট্র, তার দূরত্ব 1200 কিলোমিটারের মতো এবং চীন সীমান্তের দূরত্ব 1600 কিলোমিটার এবং চীনের যে প্রধান যে রাস্তা রয়েছে ওই অঞ্চল দিয়ে আরব সাগরে প্রবেশ করার জন্য তার প্রধান রাস্তা এবং এই জায়গায় শক্তিশালী একটা ঘাঁটি তৈরি করলে পুরো মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের সামরিক যে সকল কর্মকাণ্ড রয়েছে, যে সকল মিশন রয়েছে, হামলা রয়েছে, এটা তারা নির্বিঘ্নে করতে পারবে। কোনো ধরনের অসুবিধার সম্মুখীন যুক্তরাষ্ট্রকে হতে হবে না। চীন একটা বিশাল দেশ যাদের আমদানি রপ্তানির পরিমাণ ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার। আর এই এত বড় আমদানি রপ্তানি করার জন্য তার অন্যতম প্রধান রুট হলো এই মালাক্কা প্রণালী। যুদ্ধকালীন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এবং তার অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী ভারত এই মালাক্কা প্রণালী বন্ধ করে দিতে পারে, যেটা সিঙ্গাপুর এর মধ্য দিয়ে গেছে মাত্র 21 কিলোমিটার চওড়া একটি সামুদ্রিক রাস্তা। আর এজন্যই কিন্তু চীন এর বিকল্প তৈরি করে রেখেছে, দুটি বিকল্প রুট তৈরি করেছে চীন, যাতে এই চীনের লাইফলাইনটা ঠিক থাকে। একটা হলো সরাসরি পাকিস্তানের মধ্য দিয়ে গোয়াদার বন্দর আর আরেকটা হলো মায়ানমারের মধ্য দিয়ে বঙ্গোপসাগর। পাকিস্তানের বেলুচিস্তানে ঘাঁটি পাওয়ার পর চীনের একটি রাস্তা ব্লক করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র, মানে পাকিস্তানের রাস্তা ব্লক করতে সে সুযোগ পাবে। বাকি রইল মায়ানমার। আর এজন্যই কিন্তু বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি দরকার। যুক্তরাষ্ট্র বাংলাদেশে যদি ঘাঁটি পায় তাহলে দ্বিতীয় যে রাস্তা রয়েছে মায়ানমারের ঘাঁটি বা মায়ানমারের বুক দিয়ে যে রাস্তা সেটা কিন্তু ব্লক করতে পারবে যুক্তরাষ্ট্র। আর চিন্তার কোনো কারণ নেই, ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভেতরে কথিতভাবে বন্দরের নামে সেই ঘাঁটির প্রচেষ্টায় আছে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সেই আলাপ আলোচনা অনেক দূরে এগিয়ে গেছে। যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে এটা চায়।
বাংলাদেশের অন্তত 4 থেকে 5টি পয়েন্টে যুক্তরাষ্ট্রের গভীর নজরদারি রয়েছে। যে কোনো মুহূর্তে চূড়ান্তভাবে ঘোষণা আসতে পারে যে বাংলাদেশ কথিতভাবে বন্দর নির্মাণ করার জন্য যুক্তরাষ্ট্রকে জায়গা করে দিয়েছে। এই তো গতকালকের খবর, বাংলাদেশের যিনি নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নানান ইস্যুকে কেন্দ্র করে একটা জরুরি বৈঠক করেছেন। সে বৈঠকে প্রাধান্য পেয়েছে এই ইস্যুটা। এখন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনও কিন্তু মুখ খুলেনি, তবে চূড়ান্তভাবে কিছুদিনের ভেতরে এটা হতে পারে। পাকিস্তানের মতো বাংলাদেশও এমন একটা বড় ঘোষণা কিন্তু দিতে পারে। যুক্তরাষ্ট্র তার নিজের বড় বড় বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দিয়ে রেখেছে, তারা সেখানে পরিচালনা করছে। কিন্তু যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে বন্দর তৈরি করবে বা বন্দর পরিচালনা করতে চায়, কেন চায় সেটা আর ব্যাখ্যা করার দরকার নেই। যারা বুদ্ধিমান লোক তারা অবশ্যই বুঝতে পারছেন যে কেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে বন্দর পরিচালনা করার দায়িত্ব নিতে যাচ্ছে। পাকিস্তানের এই বন্দর দেওয়া বা যুদ্ধের ঘাঁটি দেওয়া চীনের নিরাপত্তার জন্য অত্যন্ত বড় ঝুঁকি, আর এজন্যই ইরানের পক্ষে সরাসরি চীন এবার যুদ্ধ করবে। এটাই হলো বাস্তবতা। এখন দেখার বিষয় যে চীনের অ্যাকশন আসলে কবে থেকে শুরু হয়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিও শেষ। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেশকে অবশ্যই ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।